রাষ্ট্র সংস্কারের কথা যে বলে, রাষ্ট্র একটা বিমূর্ত জিনিস। রাষ্ট্র তো চোখে দেখা যায় না। চোখে দেখা যায় কি, প্রশাসনকে দেখা যায়, পুলিশকে দেখা যায়, ভূখণ্ড, হ্যাঁ, ভৌগোলিক অবস্থানকে দেখা যায়। তাহলে প্রশাসনের ক্ষেত্রে সংস্কারটা কীরকম হবে, পুলিশের ক্ষেত্রে সংস্কারটা কীরকম হবে, এমনকি আমাদের মনন জগতেও বা সংস্কারটা কীভাবে হবে। আমাদের এখানে বড় নেতা মানে কি, যিনি যত বেশি দাপট দেখাতে পারেন তিনি তত বড় নেতা। যে যার পকেটে অনেক বেশি টাকা আছে, সেই টাকা যেখান থেকে আসুক না কেন সে বড় নেতা। এমনকি তার মসজিদ কমিটির সভাপতি হতেও আটকায় না, পূজা উদযাপন কমিটির সভাপতি হতে আটকায় না, ক্ষতি হতে আটকায় না, এমনকি কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও প্রধান হতে তার আটকায় না। কারণ সবচেয়ে বড় সংস্কৃতি হচ্ছে টাকা রোজগারের সংস্কৃতি। সেইটাকে কি পাল্টানোর সংগ্রামটা হবে? এখন আমাদের লড়াইটা কিন্তু সেই জায়গায় আসবে, গোটা ব্যবস্থায় একটা পরিবর্তন আনা, মানুষের মূল্যবোধটাকে রক্ষা করা, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। আমরা টাকার মর্যাদা প্রতিষ্ঠা করার একটা অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু মানুষের মর্যাদার জায়গাটা তৈরি হয়নি। এইবারের মানে আন্দোলনের মধ্য দিয়ে সেই জায়গাগুলো যদি ধাক্কাটা আসে এবং সেই জায়গাটা যদি আমরা একটু ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় যে অপমান মানুষ সহ্য করেছে। একটা জিনিস বলে আমি একটু শেষ করি, শারীরিক আঘাত মানুষ একসময় ভুলে যায়, কিন্তু মানসিক অপমান মানুষ আমৃত্যু মনে রাখে। এই সরকারের কাছে, বিগত সরকারের কাছে মানুষ কিন্তু তার শুধু অত্যাচার করে সহ্য করেছে তা নয়, তার অহমিকা শুধু দেখেছে তা নয়, তা দ্বারা প্রতি মুহূর্তে অপমানিতও হয়েছে। তাহলে অপমানের বেদনা কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। ফলে এখন যে সময়টা এসেছে, এমন একটা ব্যবস্থা তৈরি করা কেউ যাতে সাধারণ মানুষকে আর অপমান না করে, এবং রাজনৈতিক দলগুলো এই জায়গায় যেন আসে যে আমি জনগণের জন্য রাজনৈতিক সংগ্রাম করছি, জনগণকে অপমান করার জন্য নয়, তাদেরকে দমন করবার জন্য নয়। ফলে এই জায়গায়, এই ট্রানজিশনের জায়গাটাতে আমরা আছি। এখান থেকে কি আমরা একটু এগোবো, নাকি এখানে থমকে থাকবো, নাকি আবার পুনর্মূষিক হব, আবার আগের জায়গায়? একবার কেউ গদিতে বসে গেলে গদির মোহ এমন যে মোহ অন্ধ করে দেয়, ফলে যারা অন্তর্বর্তীকালীন আছেন তারা আবার স্থায়ী হয়ে যাবেন না। তো এরকম আশঙ্কা আবার অনেকে করে।